يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون رب العالمين বলেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, জুমার দিনে যখন তোমাদেরকে জুমার সালাতের জন্য আহ্বান করা হবে, যখন তোমাদেরকে ডাকা হবে, আযান দেওয়া হবে, আল্লাহর স্মরণের দিকে তোমরা দ্রুত ধাবিত হবে। সকল রকমের কাজ কারবার, ব্যবসা বাণিজ্য সবকিছুকে পরিত্যাগ করে দিবে। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে। তো এইখানে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি জুমার দিনকে ইয়াউমুল জুমআ বলে আখ্যায়িত করেছেন। ইবনে মাজার বর্ণনা, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন হলো সপ্তাহের সর্দার দিন, দিন সমূহের সর্দার হলো জুমার দিন। ওয়া আযমুহা ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া মিন ইয়াউমিল ফিতর, আর ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের চাইতেও আল্লাহর কাছে জুমার দিনের শ্রেষ্ঠত্ব অনেক বেশি। সুবহানাল্লাহ। এবং এই দিন এমন একটি দিন, এই দিনে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটিও ইবনে মাজার বর্ণনা। বিশ্বনবী বলছেন, খলাকাল্লাহু ফীহি আদম, রব এই দিনে তার প্রথম মানুষ, প্রথম বান্দা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং এই দিনে তিনি তাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন এবং এই দিনেই আদম আলাইহিস সালামের মৃত্যু ঘটেছিল। তার মানে তিনটি জিনিস আমরা এই দিনে পেলাম। একই হাদিসের মধ্যে নবীজি বললেন, এটি এমন এক বৈশিষ্ট্যমণ্ডিত মর্যাদাপূর্ণ দিন, এই দিনে এমন একটা সময় আছে যে সময় মানুষ যা দোয়া করবে তার দোয়া করতে দেরি, আল্লাহর কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। যা দোয়া করবেন সব কবুল করবেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল। এবং এই দিনের এই হাদিসের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, ফিহি তাকুমুস সাআ, এই পৃথিবী যে ধ্বংস হবে, কিয়ামত সংঘটিত হবে, এর প্রথমটাই হচ্ছে এই প্রথম দিন মানে জুমার দিনেই কিয়ামত সংঘটিত হবে, পৃথিবী লন্ডভন্ড হবে, এটা হলো এই জুমার দিনে। এরপরে নবীজি বলছেন, এটি এমন একটি দিন, মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা বাহরিন ওয়ালা জিবালিন, পাহাড় পর্বত, জীব জন্তু, সাগর নদী, আসমান জমিন এবং আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতারাও এই দিন যখন আসে সবাই ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ যে বলেছেন এই দিনে কিয়ামত হবে, তো কিয়ামতের দিন তো সব লন্ডভন্ড হবে, এজন্য সমস্ত সৃষ্টিজীব, শুধুমাত্র মানব এবং জিন জাতি ছাড়া সমস্ত সৃষ্টিজীব এই দিনটাকে ভয় করতে থাকে। তারা চিন্তায় পড়ে যায় যে মনে হয় আজকে কিয়ামত হয়ে যাবে। কিন্তু মানুষ, আমরা এই দিন থেকে উদাসীন। এটি ভিন্ন হাদিসে ভিন্ন বর্ণনায় এসেছে যে ইল্লা হাযাইনিস সাকালাইন, সমস্ত সৃষ্টিজীব এই দিনকে ভয় করলেও দুইটি ভারী জিনিস ছাড়া, ভারী জিনিস কারা? মানে মানুষ এবং জিন জাতি, এরা ছাড়া সবাই এই দিনকে ভয় করে। তিরমিজির বর্ণনায় এসেছে যে এই দিনের কিয়ামত সংঘটিত হবে। এরপরে এই জুমার দিন এমন একটি দিন, এই দিনে সপ্তাহের আমলগুলো আল্লাহ তাআলার কাছে প্রেরণ করা হয়। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, আত্মীয়তার বন্ধন থেকে যারা নিজেকে গুটিয়ে রেখেছে, পারস্পরিক মিলকে নষ্ট করেছে, নবীজি বললেন এরা ছাড়া সবার আমলকে আল্লাহ তাআলা এই জুমার দিনে কবুল করে নেন। জুমার দিনে ওই ব্যক্তির আমল কবুল হয় না যারা পারস্পরিক হিংসা বিদ্বেষে লিপ্ত এবং আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করেছে। এবং এটি এমন একটি মর্যাদাপূর্ণ দিন, তিরমিজির বর্ণনায় এসেছে, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআ, কোন ব্যক্তি যদি জুমার রাতে মানে বৃহস্পতিবার দিবাগত রাতে অথবা জুমার দিনে যদি ইন্তেকাল করে, মারা যায়, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ তাআলা তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করে দেন। সুবহানাল্লাহ। এটি এমন মর্যাদাপূর্ণ দিন, এই দিনে মারা গেলেও মানুষ দামি হয়ে যায়, কবরের আযাব থেকে, ফিতনা থেকে বেঁচে যায়। আবার এটি এমন একটি দিন, এই দিনের নাম নিয়ে আল্লাহ তাআলা সূরাতুল জুমআ নাযিল করেছেন। কোরআনের মধ্যে এই দিনের নাম দিয়েই সূরা নাযিল করেছেন, যার নাম দিয়েছেন সূরাতুল জুমআ।
এই আয়াতে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইযা নুদিয়া লিস-সালাত ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যখন তোমাদেরকে সালাতের জন্য আহ্বান করা হবে, তখন তোমরা দেরি করবে না, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আল্লাহর জিকিরের দিকে দ্রুত ধাবিত হবে। তো এটা এমন মর্যাদাপূর্ণ দিন যে এই দিনের নাম দিয়ে একটা কোরআনের সূরা আল্লাহ নাযিল করে দিয়েছেন। এবং এটি এমন মর্যাদাপূর্ণ দিন কিয়ামতের ময়দানে আখিরাতে। এই দিনের নামটা হবে ইয়াউমুল মাজিদ। জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেন, আপনারা যেটা জুমার দিন বলছেন, আখিরাতে এটার নাম হলো ইয়াউমুল মাজিদ। বিশ্বনবী বললেন, ইয়াউমুল মাজিদ কি? মানে এটা এমন এক মর্যাদাপূর্ণ দিন, এই দিনে সকল শুহাদা, সকল আম্বিয়া আলাইহিমুস সালাম জান্নাতের একটা সমাবেশ করবে। বিশাল বড় জান্নাতে একটা মাঠ তৈরি হবে। সেই দিনটা হলো জুমার দিন। জান্নাতের এই দিনে আল্লাহ তাআলা বান্দাদের সাথে সাক্ষাৎ করবে। পড়েন সুবহানাল্লাহ। তো জিবরিল আমিন বললেন, ইয়াউমুল মাজিদ কি নবী? শোনেন, ইয়াউমুল মাজিদ হলো ইয়াউমুল জুমআ। এই দিনের কার্যক্রম হচ্ছে জান্নাতে বিশাল বড় এক উপত্যকা নির্মাণ করা হবে। এটা মুসনাদে আবি আলার বর্ণনা, সহিহ বর্ণনা। এই দিন বিশাল বড় এক মাঠ তৈরি করা হবে। মাঠের মধ্যে শুভ্র মিশকের টিলা থাকবে। এখানে থাকবে নবীদের জন্য স্বর্ণের মেম্বার, শহীদদের জন্য থাকবে মুক্তার চেয়ার। আর আল্লাহ তাআলা সেদিন মাঠে অবতরণ করবেন এবং সকল আপনার হুর গিলমানরা বাইরে থাকবেন। নির্দেশ দেওয়া হবে যে সেই দিন তোমরা প্রত্যেকেই জান্নাতের পোশাক পরিধান করার জন্য আল্লাহ নির্দেশ করে দিবেন। সবাইকে জান্নাতের পোশাক পরিধান করানো হবে এবং সেখানে একটা চমৎকার ভোজনের ব্যবস্থা করা হবে, স্পেশাল পানীয়ের ব্যবস্থা করা হবে। সেখানে সে একটা আনন্দ হবে, পরস্পর সাথে গল্প করবে। আল্লাহ করে বলবেন, তোমাদের কি কোনো চাওয়া আছে নাকি? আর কোনো পাওনা আছে নাকি? বলো, তোমাদের চাওয়াকে পূরণ করা হবে। তখন সকল উম্মতেরা বলবেন, নবীরা বলবেন, সবাই তখন বলবেন, ও রব, আমরা কিছুই চাই না, আমরা চাই আপনার রিজা, আপনার সন্তুষ্টি, আপনার ভালোবাসা। আল্লাহ বলবেন, যাও, আমি তোমাদের সকলের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। সবাই তখন যার যার নিজ নিজ জান্নাতে ফিরে যাবে। তো এটা হলো সেই দিন যেটা আমরা জুমার দিন বলছি, আখিরাতে এর নাম হবে ইয়াউমুল মাজিদ। এই দিনকে সম্মান করলে, এই দিনে যদি আমরা আমল করি, তাহলে কিয়ামতের ময়দানে সেই চমৎকার মাঠে আল্লাহর সামনে আমরা উপস্থিত হতে পারবো। আর এই দিন যদি আমরা অবহেলায় কাটিয়ে দেই, আমরা যদি এই দিনকে অবহেলা করি, আল্লাহর যে আমলগুলো আমাদেরকে দিয়েছেন, নবীজি যা শিক্ষা দিয়েছেন, এগুলো যদি ছেড়ে দেই, তাহলে কিয়ামতের ময়দানে এই চমৎকার আনন্দময় মুহূর্ত থেকে আমরা সবাই বঞ্চিত হয়ে যাব। ঠিক কিনা? এজন্য এই জুমার দিনকে সম্মান করতে হবে। তো এই কয়েকটা বললাম জুমার দিনের বৈশিষ্ট্য। এবং দেখেন, জুমার দিন